56 নম্বর অধ্যায় বাবু মাজাফি কাসরিল বাউল। এই অধ্যায় হচ্ছে পেশাব ধোয়া সম্পর্কে। পেশাব যদি লেগে যায় শরীরে অথবা কাপড়ে তাহলে কী করতে হবে? ধুয়ে নিতে হবে। কমপক্ষে পেশাবের জায়গায়, গোটা শরীর ধোয়া জরুরি না। অনেকে বাড়াবাড়ি করেন, শরীরে একটু কোথাও পেশাব লেগেছে আর গোসল করেন না। তবে যদি গোটা শরীরের আশঙ্কা থাকে যে গোটা শরীরে ছিটেছে, তখন আপনি গোসল করবেন। কিন্তু যদি জানা থাকে যে এতটা জায়গায় কাপড়ে অথবা কাপড়ের এতটা জায়গায় অতটাতে সীমিত, তাহলে অতটুকু জায়গায় ধোয়াই যথেষ্ট। পুরো কাপড় ধুয়ে নেন, আলহামদুলিল্লাহ আজকাল কাপড়ের অভাব নেই, বদলে দেন, সেটা আলাদা কথা। শরীরে একটু রানে লেগেছে, একটু হাতে লেগেছে, যে কোনো জায়গায় লেগেছে, ওইটুকু ধুইলেই ইনশাআল্লাহ আপনার তাহারা পবিত্রতা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহিবুল কবর, এই কবরওয়ালা সম্পর্কে, কানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, নিজের পেশাব থেকে কি করতো না? বাঁচত না বা আড় করতো না। কিন্তু মানুষের পেশাব ছাড়া অন্য কোনো পেশাবের কথা উল্লেখ করেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওই কথাটি বলতে চাইছেন যে কথাটা একটু আগে বললাম, যে এখানে বৌলিহি তার পেশাব বলা হয়েছে, তার মানে মানুষের পেশাব হচ্ছে নাপাক বিল ইত্তিফাক। মানুষ এত সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু মানুষের পেশাব পায়খানা জঘন্য নাপাক। জি, গরুর, ছাগলের, নেদি, গোবর আর পেশাব, জি না, এরকম নয়, এত নাপাক নয়। হানাফি মাযহাবে ধরলো নাজাস দেখাবে হালকা নাপাক, কিন্তু মানুষের পেশাব হচ্ছে নাজাসাতে গালিযা। আর যেটা সঠিক মত সেটা তো বললাম, যে যেসব পশুর গোশত খাওয়া যায় সেসবের আপনার পেশাব আর গোবর, অথবা পাখি, যেসব পাখি খাওয়া যায় সেসবের পায়খানা কি পাক, তবে নোংরা জিনিসকে আমরা ওইভাবে রাখবো না প্রয়োজনে। কিন্তু যদি প্রয়োজনে আপনি হেঁটে মসজিদে যাচ্ছিলেন আর ওপর থেকে ছাদের উপরে বসে আছে কবুতর আর দিল পায়খানা করে, সাথে সাথে নাপাক হয়ে বাড়িতে চলে আসেন, না না, নাপাক হননি, আপনি মুছে ফেলে দেন, টিস্যু মিশু দিয়ে দেন, সালাদ পড়ে নেন, কাপড়ে লেগেছে মুছে দেন, তারপর সালাদ পড়ে নেন, অসুবিধা নেই। জি, দিন সহজ, এইভাবে বুঝতে হবে দিনটাকে। কিন্তু যখন ধুইতে পারবো, বাসাতে আছি আর লেগে গেছে পাখির পায়খানা, ধুয়ে নেব। জি, 217 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, কান নবী তাবাররাজা লিহাজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের প্রয়োজনের জন্য বাইরে যেতেন, বারাজ এক তো পায়খানাকে বলা হয়, আর একটা হচ্ছে তাবাররাজা মানে প্রকাশ পাওয়া, মানে বাইরে যেতেন, ঘরে কখনো কখনো বাইরে যখন যেতেন। আর তাই তো হবে মাইন, ঘরে যদি শৌচকার্য পুরো করেন তাহলে প্রয়োজন না আনাসের, বাড়িতে আছেন, বাড়ির ভিতরে আছেন, কিন্তু বাইরে যখন থাকতেন তখন সঙ্গী হতেন আনাস রাদিয়াল্লাহুল খাদেম। মদিনার ধরেন আশেপাশে আনাচে কানাচে গেছেন অথবা সফরে, আতাই তবে মাইন, তখন তার কাছে পানি নিয়ে আসতাম, ফায়াগতাসিল বিহি, তা দিয়ে তিনি ধৌত করতেন। এখানে গোসলের অর্থ নয় ইগতাসাল, মানে এখানে ধৌত করতেন, মানে শৌচকার্য সম্পন্ন করতেন। ইয়াস্তানজি, ইগতাসাল মানে ইয়াস্তানজি বিহি, তিনি শৌচকার্য পূরণ করতেন, পেশাব পায়খানা পরিষ্কার করতেন। বাবুন, এই অধ্যায় হচ্ছে এই আগে যে আলোচনাগুলি, মানে মানুষের পেশাব, এই পেশাব সম্পর্কীয় বিষয়। আর হাদিস ওইটাই এসছে যে হাদিসটি এর আগে বিস্তারিত, আসলে শুধু দু একটা শব্দের পার্থক্য রয়েছে, আর মাসালা অন্য যে মাসাইলগুলি রয়েছে সেগুলি সেখানে আসবে হাদিসে। অনুবাদ করেছি, তারপরও সংক্ষিপ্ত অনুবাদ আমি আবার করে দিচ্ছি। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আগেরটা তো ছিলেন। বলছেন মাররান নবী বিকবরে, নবী সাল্লাল্লাহু দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করল। এখানে নেই যে সেই কবর দুটো মদিনায় ছিল না মক্কায়, কিন্তু আগেরটাতে রয়েছে মদিনায় অথবা মক্কার, সন্দেহ বর্ণনাকারী। ফাকালা বলে, ইন্নাহুমা লা ইউআযাবান, নিঃসন্দেহে এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে। দুজনকে কি করা হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। ইন্নাহুমা এখানে আছে, ওখানে আছে ইউআযাবানি, ইন্নাহুমা নেই। এই যে শব্দের পার্থক্য, ওমা ইউআযাবানি ফি কাবীর, কোনো বড় বিষয় তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না, তাদের ধারণায় বড় বিষয় নয়, অথবা বাঁচা বড় বিষয় ছিল না। আম্মা আহাদুহুমা, তাদের দুজনের একজন, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, পেশাব থেকে আড় পড়তো না বা পেশাব থেকে বাঁচতো না। আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি, ফাকানা ইয়ামশি বিন নামিমা, ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করে বেড়াতো। সুম্মা আখাযা জারিদাতান রাতবাতান, তারপর একটি তাজা কাঁচা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কাহা নিসফাইন, সেটিকে ফেড়ে দিলেন দুই ভাগ করে। ওখানে রয়েছে ফাকাসারাহা কিসরাতাইন, এখানে নিসফাইন, আধা আধি করে। গারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদা, প্রত্যেকটা কবরে একটা করে পুঁতে দিলেন। বললাম একটু আগে যে গারাজা শব্দ এসেছে পুঁতে দেওয়া, আর এখানে রয়েছে ওয়াদা, রেখে দিলেন। শুধু রেখে দেওয়া নয়, পুঁতে রেখে দেওয়া। তাহলে ফায়দা হলো, আগেরটাতে হতে পারে কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু এমনি রেখে দিয়েছেন, পুঁতেননি, কিন্তু এখানে চলে আসলে স্পষ্ট যে কী করলেন? গেড়ে দিয়েছিলেন, পুঁতে দিয়েছিলেন।
কালু সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ লিমা ফালতা, কেন এটা করলেন? কাল আল্লাহু ইউখাফফিফ আনহুমা মা লাম ইয়াইবাসু, হতে পারে যে তাদের উভয়ের আযাবকে হালকা করা হবে মা লাম ইয়াইবাসা, যতক্ষণ দুটো শুকিয়ে যায়নি। এখানে হাদিসটি শেষ হলো। আর তারপরে এই হাদিসের মোতাবাক সমর্থক একটি সনদ নিয়েছেন। কালা ইবনুল মুসান্নাদ বলেছেন হাদাসানা ওয়াকি কালা হাদাসানা আমাশ কালা সামিআতু মুজাহিদান মিসলাহু, প্রখ্যাত তাবে মুজাহিদ থেকে এইরকম শুনেছি। মুজাহিদ হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র। দেখেন আগের হাদিসে কিন্তু ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন মুজাহিদ, 216 নম্বর হাদিস। আর 218-তে ইবনে আব্বাসের ছাত্র হচ্ছেন তাউস, ইমাম তাউস মাঝখানে, আর ইমাম তাউস মুজাহিদ থেকে। তাহলে মুজাহিদ কখনো কখনো ডাইরেক্ট বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আর কখনো মাঝখানে তার ওস্তাদ আর একজন ইমাম তাউস রয়েছেন, তাউস বিন কায়সান। তো কখনো কখনো হয় কি একটা হাদিস তিনি দুই রকমভাবে শুনেছেন। একবার শুনেছেন, প্রথম শুনেছেন তাউস থেকে, আর তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে, ওইটাও এখানে চলে এসছে। আর আরেকবার নবী ইবনে আব্বাসের সাথে দেখা হয়েছে, তখন সরাসরি হাদিসটা শুনে। এটা সানাদে আলী, এটাকে বলা সানাদে আলী, আর এটা সানাদে নাজেল। এই দুটো পার্থক্য সনদের দিক থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আলাম।